মাংসের আলু দিয়ে ঝোল রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগবে। এছাড়াও রাতে রুটির সাথে কিংবা নানের সাথেও অসাধারণ লাগবে। তা রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মাই মামনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। রেসিপিটা আমরা সকলেই করে থাকি। করে নেব আলু দিয়ে মাংসের ঝোল। তা আমি 800 চিকেন নিয়ে নিয়েছি। চিকেনে দিয়ে দেব ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ, 1.25 চামচ হলুদ গুঁড়ো, 2 পিঞ্চ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/3 স্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ সর্ষের তেল, 1 কাপ টক দই, দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আমি ভর্তি 1 চামচ দিলাম। আর দেব পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে রেস্টে রেখে দিয়ে বাকি উপকরণগুলো আমি রেডি করে নেব। যেমন আলুটা কেটে নেব, টমেটো একটা কুচিয়ে নেব, আর বাকি ভাজার জন্য যে পেঁয়াজটা নেব সেই পেঁয়াজটাও আমি রেডি করে নেব। হাফ লেবুর রসও দিতে পারেন, তবে দইটা দিলে কি মাংসের যে নরম ভাবটা সেটা খুব সুন্দর হয়। ব্যাস, এবার রেস্টে রেখে দেব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এরপর আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে নেব। ওই একই তেলে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রায় 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে দেব 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে নেব একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে। পেঁয়াজের সাথে টমেটোটাও 1 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব 45 মিনিট রেস্টে রেখে দেওয়া চিকেন। দিয়ে দেব বাটি ধোয়া জলটা। ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। ভেজে রাখা আলুগুলোকেও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুটা দেওয়ার পরেও মাংসটা ফুটে গেছে। লো ফ্লেমে মাংসটা সুসিদ্ধ হতে দেব। 10 মিনিট পরে এসে একটু ওপর নিচ করে দেব যাতে সেদ্ধটা সমানভাবে হয়। তার আগে টক আর নুনটাকে ব্যালেন্স করার জন্য আমি খুব সামান্য চিনি দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এটা শুধু চিকেনের নয়, দইটা দেওয়াতেও
প্রচুর জল বেরিয়েছে। আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখে নেব মাংসটা কত দূর সেদ্ধ হলো। সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব গরম জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি। দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। যেহেতু মাংসের ঝোল, তাই ঝোল পরিমাণটা একটু বেশিই রাখলাম। ওপর থেকে দিয়ে দেব 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর দেব ধনেপাতা কুচি। মাংসের আলু দিয়ে ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে পরের নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।